আজকের বিষয় স্প্রিংয়ের বল ধ্রুবক। তো ধরে নিচ্ছি আমরা একটি এখানে স্প্রিং আটকানো আছে, তার এক পাশটা ফিক্সড থাকবে এবং আর এক পাশে যদি একটা বস্তু ঝুলিয়ে দিই, ধরে নিচ্ছি এই বস্তুটার ক্ষেত্রে প্রযুক্ত বল বা এর ওজনটা যদি ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ নিচের দিকে কাজ করবে এবং এটাই স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল আকারে কাজ করবে। তাহলে এই প্রযুক্ত বলের জন্য ধরে নিচ্ছি এখানে স্প্রিংটা কিছু পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এর মানটা হচ্ছে এক্স। তাহলে রবার্ট হুকের মতে আমরা নিতে পারি এক্ষেত্রে এফ প্রপোর্শনাল টু এক্স অর লেখা যেতে পারে এফ ইকুয়ালস টু কে এক্স, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। তো এই কেটাকে বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবকের এবার সংজ্ঞা নিতে পারি, সমীকরণ নিতে পারি। তাহলে কে ইকুয়ালস টু এফ বাই এক্স। সংজ্ঞা এরকম আসবে, যদি এক্স ইকুয়ালস টু 1 হয় তাহলে দেখা যাচ্ছে এফ ইকুয়ালস টু কে। অর্থাৎ এর সংজ্ঞা আমরা এরকম নিতে পারি, স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকেই স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হবে। অর্থাৎ এক্স ইকুয়ালস টু 1 হলে এফ ইকুয়ালস টু কে হচ্ছে, অর্থাৎ বল ধ্রুবকের মানেটা দাঁড়াচ্ছে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রযুক্ত হবে তাকেই বলা হবে তার বল ধ্রুবক। তাহলে নতুন জিনিস, এর সংজ্ঞা নিলাম, মাত্রা নিতে পারি। কে এর মাত্রা আসবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এফ এর মাত্রা বাই এক্স অর্থাৎ এল, অর্থাৎ এক্ষেত্রে এটার মাত্রা আসবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। একক যদি সিজিএস পদ্ধতিতে নেই এটা হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার, এবং যদি এসআই পদ্ধতিতে নেই এটা হয়ে যাবে নিউটন পার মিটার। এবার এই স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের সমন্বয় নিতে পারি বা সমবায় নিতে পারি। প্রথমটা নেব হচ্ছে শ্রেণী সমবায়। সিরিজ কম্বিনেশন নিতে পারি রোধের মতনই। তো এইখানে ধরে নিচ্ছি একটি স্প্রিং আছে এবং এখানে আর একটি স্প্রিং আমরা নিয়েছি, এটার বল ধ্রুবক কে ওয়ান, এটার বল ধ্রুবক কে টু। এবার এখানে যদি আমরা এই বরাবর এফ বল প্রয়োগ করি, ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এক্স ওয়ান এবং এটা হয়েছে এক্স টু। তাহলে আমরা এখানে সমীকরণ নিতে পারি, এফ যেহেতু শ্রেণীতে আছে এটাও এফ পরিমাণ বল অনুভব করবে এবং এটাও এফ পরিমাণ বল অনুভব করবে। অর্থাৎ এফ ইকুয়ালস টু লেখা যাবে প্রথম স্প্রিংয়ের জন্য কে ওয়ান এক্স ওয়ান এবং দ্বিতীয় স্প্রিংয়ের জন্য লিখতে পারি কে টু এক্স টু। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, আমরা পেয়ে যাব ক্যাপিটাল এফ ইকুয়ালস টু এক্স ওয়ান বাই ওয়ান বাই কে ওয়ান সমান এক্স টু বাই ওয়ান বাই কে টু। এবার অঙ্কের নিয়ম অনুযায়ী লেখা যেতে পারে এফ ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস এক্স টু বাই ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। এটা এক নম্বর সমীকরণ নিচ্ছি। এবার এই পুরো সিস্টেমটার বল ধ্রুবকটাকে যদি আমরা কে ধরি তাহলে আবার আমরা সমীকরণ নিতে পারি, অর্থাৎ এক্ষেত্রে তুল্য বল ধ্রুবক সমান যদি কে হয় তাহলে আমরা লিখতে পারবো এফ ইকুয়ালস টু কে ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু, কারণ পুরো দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু। এটাকে অ্যারেঞ্জ করতে পারি, তাহলে এফ ইকুয়ালস টু পেয়ে যাবো আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু বাই ওয়ান বাই কে, দু নম্বর সমীকরণ। তাহলে এক ও দুইকে তুলনা করে লিখতে পারবো ওয়ান বাই কে ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু, और এখান থেকে পেয়ে যাব কে ইকুয়ালস টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। অর্থাৎ রোধের যেটা সমান্তরাল সমবায় ছিল স্প্রিংয়ের ক্ষেত্রে সেটাই শ্রেণী সমবায়ের সমীকরণের আকারে আসছে। নেক্সট আমরা নিতে পারি সমান্তরাল সমবায়। প্যারালাল কম্বিনেশন। তো এটা এরকম নিতে পারি, দুটো স্প্রিং আছে, এটা একটা এবং এটা আর একটা। এবার এটার উপর আমরা এফ বল প্রয়োগ করছি,
এফ বল প্রয়োগ করলে ধরে নিচ্ছি এটার বল ধ্রুবক আছে K1, এটা আছে K2। এটার ক্ষেত্রে ধরে নিচ্ছি F1 কাজ করবে, এটার ক্ষেত্রে F2, এটার দৈর্ঘ্য বৃদ্ধি x1, এটা ধরে নিচ্ছি x2। তাহলে সমীকরণ অনুযায়ী F1 = K1 x1 এবং F2 = K2। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধিটা এখানে সমান হবে x1 = x নিচ্ছি, x2 = x নিচ্ছি। তাহলে এটা K1x এবং এটা হয়ে যাবে K2 × x। তাহলে মোট F = F1 + F2। তাহলে সমীকরণ পেয়ে যাব F = মান বসালে পেতে পারি K1 + K2 × x, 1 নম্বর সমীকরণ। এবার এই পুরো সিস্টেমটা তুল্য বল ধ্রুবক যদি K হয়, আবার আমরা লিখতে পারবো F = K × x, 2 নম্বর। তাহলে এটা তুলনা করে লিখতে পারি K = K1 + K2, অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, বল ধ্রুবকগুলো যোগ হবে এবং যদি শ্রেণী সমবায় হয় তাহলে তার অনন্যক হয়ে যোগ হবে। এটাই হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। এবার বল ধ্রুবক সম্পর্কিত আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ধরে নিচ্ছি একটি স্প্রিং আছে যার বল ধ্রুবক হচ্ছে K। বল ধ্রুবক, এটার মান আছে হচ্ছে K, অর্থাৎ এটা যদি আমরা একটি স্প্রিং নেই, এটার বল ধ্রুবক আমরা নিচ্ছি K। এবার এই স্প্রিংটিকে 3টি সমান ভাগে বিভক্ত করা হচ্ছে। ধরে নিচ্ছি এটাকে এইভাবে 3টা টুকরোতে বিভক্ত করে নিচ্ছি। তাহলে প্রতি অংশের বল ধ্রুবক কতটা হবে সেটা দেখব। তাহলে যেহেতু এটা প্রথমে একটি স্প্রিং ছিল, তাহলে এক্ষেত্রে এর বল ধ্রুবক K = লিখতে পারি আমরা F/x। ধরে নিচ্ছি F পরিমাণ বল প্রয়োগ করার ফলে এটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে x। এখন 3টি সমান ভাগে ভাগ করার পর যদি ওই একই পরিমাণে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ একই বলের প্রভাবে প্রত্যেক অংশের দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাবে x/3। অর্থাৎ এখন এটার বল ধ্রুবক যদি K' হয় প্রতি অংশে, তাহলে K' = লেখা যেতে পারে F/x/3, কারণ পুরো f এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল x, 3টা টুকরার জন্য কত হবে, x/3 হয়ে যাবে। তাহলে যদি আমরা সমাধান করি এটাকে, K' = লিখতে পারবো আমরা F/x × 3। তাহলে এই 1 নম্বর সমীকরণকে যদি ব্যবহার করি তাহলে এটা লিখতে পারবো K' = 3 × K। সুতরাং এখান থেকে বলতে পারি স্প্রিংটির প্রত্যেকটির অংশের বল ধ্রুবক গোটা স্প্রিংয়ের বল ধ্রুবকের 3 গুণ হবে, অর্থাৎ যে পরিমাণ টুকরো হচ্ছে তার সাথে সমান হয়ে যাবে। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি। ধরে নিচ্ছি এটা এক্সাম্পল 1, এটা 2 আছে। এক্সাম্পলটা এরকম, ধরে নিচ্ছি L দৈর্ঘ্যের একটি স্প্রিং আছে। এটা একটি স্প্রিং নিচ্ছি যার দৈর্ঘ্যটা আছে l পরিমাণ এবং এর বল ধ্রুবক আছে K। এবার যেটা করা হবে, এই স্প্রিংটাকে দুটো টুকরো ভাঙা হবে। একটা টুকরোর দৈর্ঘ্য আমরা নিচ্ছি L1, আর একটা টুকরোর দৈর্ঘ্য আমরা নিচ্ছি L2। সম্পর্ক নিচ্ছি হচ্ছে L1 = n × L2, অর্থাৎ n এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা কী হিসাবে টুকরো হবে সেটা নির্দেশ করবে। এবার দুটো অংশের বল ধ্রুবক ধরে নিচ্ছি, প্রথম অংশের বল ধ্রুবক K1, দ্বিতীয় অংশের বল ধ্রুবক হচ্ছে K2। তাহলে এখানেই n এর মানটা কতটা হবে সেটা নির্ণয় করব, অর্থাৎ nটা যদি পূর্ণ সংখ্যা হয় n এর মান কি হবে সেটা আমরা নির্ণয় করতে চাইছি এখান থেকে। আচ্ছা, n এর মান নির্ণয় করে nটা নিচ্ছি হচ্ছে, এইটা আছে পূর্ণ সংখ্যা। আমরা নির্ণয় করব হচ্ছে K1 কতটা আসবে আর K2 বা কতটা আসবে, বল ধ্রুবকের মান নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট দৈর্ঘ্য L = L1 + L2। তা আবার এটা 1 নম্বর সমীকরণ। আবার এখানে একটি শর্ত দিয়েছে, সেটা হচ্ছে L1 = n × L2। তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই, আর এখান থেকে নিতে পারবো L2 = L1/n। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে পেয়ে যাব L = L1 + L1/n, और সমাধান করলে পাবো L = L1 × n + 1/n। আবার আমরা নিতে পারি, যদি এটা L2-র আকারে বের করি, L = আছে L1 + L2, L1 এর জায়গায় বসাতে পারি nL2 + L2, और L = আসবে L2 × n + 1। এবার আমরা জানি
কে প্রপোর্শনাল টু 1/L হয়। যেহেতু এফ ইকুয়ালস টু কে এক্স হয়, তাহলে এফ ইকুয়ালস টু যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে কে প্রপোর্শনাল টু 1/x। এক্ষেত্রে আমরা লিখতে পারি কে প্রপোর্শনাল টু 1/L বা কে এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এই শর্ত অনুযায়ী চলে আসবে K1L1 সমান KL সমান বসাতে পারবো K ইন্টু L1 ইন্টু N1 প্লাস 1/N। और সমাধান করে আমরা K1টা বের করতে পারি। K1 ইকুয়ালস টু আসবে K/N ইন্টু N1 প্লাস 1। একইভাবে যদি আমরা K2L2 সমান লিখি K ইন্টু L সমান লিখি K ইন্টু L2 ইন্টু N প্লাস 1, তাহলে এখান থেকে আমরা K2টা পেয়ে যাব। K2 ইকুয়ালস টু আসবে K ইন্টু N প্লাস 1। অর্থাৎ এক্ষেত্রে K1 এবং K2র মানটা মোট স্প্রিংয়ের বল ধ্রুবক K এবং যে পূর্ণ সংখ্যায় ভাগ হচ্ছে সেই N-এর উপর নির্ভর করে। প্রথমটা চলে আসবে K/N ইন্টু N প্লাস 1, দ্বিতীয়টা আসছে K ইন্টু N প্লাস 1। এটাই হচ্ছে স্প্রিং।